1863 সালে 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। ছেলেবেলা থেকেই তিনি কোনো কিছু না দেখে প্রমাণসহ বিশ্বাস করতেন না। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব স্বামী বিবেকানন্দের বড়বেলার কিছু কাহিনী। একদিন স্বামীজি বসে এক মনে বই পড়ছেন। তখনও তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেননি। ঠিক সেই সময় কেউ একজন এসে তাকে ডাকেন, নরেন, এ নরেন। কে? ওহো, দাসরথী, এসো এসো। আজ বাদে কাল পরীক্ষা, তুই পড়ার বই না পড়ে তুই এসব পড়ছিস? আরে দূর, পরীক্ষাটা তেমন কিছু নয়। আর প্রথম হওয়াটাই তো জীবনের মূল উদ্দেশ্য নয়। পাস করতে হবে, তার জন্য যেটুকু পড়লে হয় ততটাই পড়া উচিত। তা অবশ্য ঠিক, তার উপর তোর যা মেধা, তুই একবার পড়লেই তো সব মনে রাখতে পারিস। হ্যাঁ রে, ঘরে এত দড়ি রেখেছিস কেন? বাঁধবো বলে। পড়তে পড়তে ঘুম আসে, যেই ঘুমিয়ে পড়ি অমনি পায়ের দড়িতে টান পড়ে আর আমি উঠে পড়ি। হ্যাঁ রে, শুনলাম তুই নাকি আজকাল ব্রাহ্ম সমাজে যাওয়া আসা করছিস। হ্যাঁ, আমি তো নাম লিখিয়েছি। ওদের মতামত খুব ভালো। জাতিভেদ প্রথা নেই, কোনো জাতকে অশিক্ষিত করে দূরে সরিয়ে রাখে না। নেই অশুদ্ধতা, নেই অন্ধতা, কুসংস্কার বলে কিচ্ছু নেই। কিন্তু যেটা খুঁজছি সেটাই পাচ্ছি না। কি খুঁজছিস? আচ্ছা, তোর কি মনে হয় ভগবান সত্যি আছেন? নিশ্চয়ই আছেন। কি করে বুঝলি? আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই আছেন। তিনি যদি সত্যিই থাকেন তাহলে মানুষের এত দুঃখ কষ্টে দেখা দেন না কেন? কেন তিনি আসেন না? লোকে তাকে বিপদে পড়ে এত ডাকে, তাও তিনি সাড়া দেন না। এই কেনর উত্তর দেওয়ার সাধ্য আমার নেই রে। এই সব কেনর উত্তরই আমি খুঁজে চলেছি, কিন্তু উত্তর পাচ্ছি না। সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে রামকৃষ্ণদেব এসেছেন। নরেনকে ডেকে নিয়ে যাওয়া হয় ওইখানে গান শোনানোর জন্য। নরেনের গান রামকৃষ্ণদেবের খুব ভালো লাগে। তিনি নরেনকে দক্ষিণেশ্বর আসার জন্য আহ্বান করেন। নরেনও দক্ষিণেশ্বর যাওয়ার জন্য সম্মতি জানান। সালের নভেম্বর মাসে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেবের সাথে তিনি দেখা করতে আসেন। রামকৃষ্ণদেব বিবেকানন্দকে দেখে অত্যন্ত খুশি হন এবং তাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, একদিন পরে এলি কেন রে তুই? কোথায় ছিলিস এতদিন তুই? এই লোকগুলোর কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল রে। শেষে মা কালীর কাছে কেঁদে কেঁদে বললুম, মা, আমার যদি শুদ্ধ ভক্ত না আসে আমি কি নিয়ে বাঁচবো মা? কার সাথে কথা কইব? ওকে এনে দে না মা, ওকে ওকে তুই এনে দে না মা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লুম রে। তারপর কি হলো জানিস? কি হলো? তারপর তো মধ্যরাত্রে তুই এলি বাবা। আমি? হ্যাঁ রে, তুই। আমি স্পষ্ট দেখেছি তুই। কই, আমি তো কিছু জানি না। হ্যাঁ রে, তুই তো। যে জীবের দুঃখ দূর করতে নবরূপী ঈশ্বর, মানুষের দুঃখ কষ্ট দূর করতে এসেছিস। একটু দাঁড়া তুই, আমি আসছি। এ আমি কার সাথে দেখা করতে এসেছি? এ তো বদ্ধ উন্মাদ। কিছুদিন পর নরেন পড়তে বসে রামকৃষ্ণদেবের কথাই ভাবতে থাকেন। তিনি বই বন্ধ করে উঠে যান। কিছুদিন পর নরেন আবার রামকৃষ্ণদেবের সাথে সাক্ষাৎ করতে যান। এই যে এত যে মা মা করেন, দেখতে পান কখনো তাকে? হ্যাঁ, মায়ের সাথে আমি কথা বলি রে নরেন, আমি মায়ের সাথে কথা বলি। তোকে যেমন আমি সামনে থেকে দেখছি, তাকেও তো আমি সামনে থেকে দেখি। সে যে জগৎ জননী মারে। তাছাড়াও তো আমি মায়ের সাথে বসে একসঙ্গে খাই। এছাড়াও আমি কি করি জানিস? এ কখনো সম্ভব নাকি?
মন্দিরে গেলেই কি ঈশ্বর দর্শন হয়? ওটা তো পাথরের পুতুল। হ্যাঁ রে, কি বললি রে তুই? মা নাকি পাথরের পুতুল? লরেন, মাঝে মাঝে সব জায়গাতেই আছে। মাঝে ইট, কাঠ, বালি, পাথর সবেতেই আছে। তোর সব ভুল ভাল। তারপর থেকে নরেনের খুব অস্থির অস্থির লাগে। সে কোনো কিছুতেই মন বসাতে পারছে না। কিছুদিন পর তিনি আবার ফিরে যান দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের সাথে দেখা করতে। আপনার মা তো সবার কথা শোনেন বলেন, কই আমার দুঃখ দুর্দশার কথা কখনো তো বলেন না আপনার মাকে। হ্যাঁ রে লরেন, আমার মা তোর কে রে? কে আবার? মাটির পুতুল। আপনার মা আপনারই কথা শুনবে, আমার কি আর শুনবে? ওরে, মাকে যে আমি কতবার বলেছি। মা বলেছে, যার কষ্ট তাকে এসে বলতে বল। জানা বাবা, জানা, তুই একবার গিয়ে বল না। মা দেখবি তোর দিক থেকে মুখ ফেরাবেন না রে। আশ্চর্য, একদম পারলাম না, সব কেমন গুলিয়ে গেল। সে কি রে, মার কাছে তুই মনের কথা বলবি, এতে আবার গুলাবে কেন? যা, তুই বরঞ্চ আর একবার যা। মা গো, মা, আমি আর কিচ্ছু চাই না মা। আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। এভাবেই নরেন থেকে স্বামীজি হয়ে ওঠার যাত্রা শুরু হলো। এবার স্বামীজি এবং তার গুরু ভাইরা ঠিক করেন পরিব্রাজক হয়ে বেরিয়ে পড়বেন। ঘুরে দেখবেন প্রতিটি দেশ, মিশবেন প্রতিটি মানুষের সঙ্গে, তাদের মধ্যে নিজেকে বিলিয়ে দেবেন, অনুভব করবেন তাদের স্পন্দন। যারা নিঃস্ব, যারা রিক্ত, যারা সমাজের চোখে অস্পৃশ্য, তাদের দুঃখ যাতে দূর করতে পারে সেই চেষ্টাই করবেন। শিবজ্ঞানে জীব সেবা, এই হবে তাদের জীবনের মূল মন্ত্র।